ইসরায়েলের হাইফায় আরও এক তেলের ভান্ডারে হামলা চালালো হিজবুল্লাহ। মিসাইল হামলা চালানো হয়েছে আজ দুপুরে। ইসরায়েলে এক রাসায়নিক কারখানাতেও হামলা চালিয়েছে ইরান। ইরাকে আমেরিকার সেনাঘাঁটিতেও মিসাইল হামলা চালানো হয়েছে। ইসরায়েলের রাসায়নিক কারখানায় হামলা চালালো ইরান। গতকালই এই হামলা চালানো হয়। ইসরায়েল জানিয়েছে এই কারখানা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়নি, যদিও ইসরায়েলের মানুষ এই কারখানা থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় রয়েছেন। একই সঙ্গে ইরান ফের হামলা চালিয়েছে আমেরিকার সেনাঘাঁটিতে। গুড়িয়ে দেওয়া হয়েছে সেনাঘাঁটি, তবে এই সেনাঘাঁটিতে কোনো আমেরিকান সেনা ছিল না বলে জানিয়েছে ওয়াশিংটন। ইরাকে মার্কিন ভিক্টরি বেস বলে খ্যাত এই সেনাঘাঁটিতে হামলা চালানো হয়েছে। পশ্চিম বাগদাদে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি আমেরিকার কাছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হামলার সময় বিকট শব্দ শোনা যায়। ইরাকের এক বিমানে আগুন ধরে যায়। ঘটনার পর বাগদাদের আকাশে আমেরিকার যুদ্ধবিমান টহল দিতে থাকে। ইরাকে মিসাইল হামলার আশঙ্কা করছেন আমেরিকার সেনাকর্তারা। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন তিনি চান দ্রুত যুদ্ধ শেষ হোক। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন ইরানের কর্তারা। ভান্স বলেছেন ইসরায়েল কি ভাবছে তা জেনে লাভ নেই, আমি চাই যুদ্ধ বন্ধ করতে। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল।